সিনেমা, ওটিটি আমি যে মাধ্যমেই কাজ করেছি একদম পানির মতো সহজ আমার কাজের ধরনটা। আমার কাছে যা যা কাজের প্রস্তাব এসেছে তার মধ্যে থেকে যে কাজটা আমার মনে হয়েছে যে আমি আগ্রহ বোধ করছি, আমি সেটার সাথে যুক্ত হয়েছি। আমি সৌভাগ্যবান, ভালো পরিচালকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, ভালো চরিত্র পেয়েছি এবং যে চরিত্রে তারা আমাকে নির্বাচন করেছেন, হয়তো চরিত্রগুলোর প্রতি আমিও সুবিচার করার চেষ্টা করেছি। একই জায়গায় দাঁড়িয়ে ২০ বছর কাজ করে যেতে পারা, এটা আসলে এটা খুব দারুণ একটা জার্নি। আমি আসলে জীবনে একবারই নিজে অভিনয় যে করতে চাই, সেই আকাঙ্ক্ষাটা নিয়ে একবারই গিয়েছিলাম নাগরিক নাট্য সম্প্রদায়ে কর্মী হিসেবে যোগ দিতে। তো তারপর থেকে আজকে পর্যন্ত মানে আমি বলি না, এটাই সত্য যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু হয়েছিল সিসিমপুর দিয়ে। তো সেই ২০০৫ থেকে আজ পর্যন্ত আপনি টেলিভিশন, মঞ্চ, সিনেমা, ওটিটি আমি যে মাধ্যমেই কাজ করেছি একদম পানির মতো সহজ আমার কাজের ধরনটা। আমার কাছে যা যা কাজের প্রস্তাব এসেছে তার মধ্যে থেকে যে কাজটা আমার মনে হয়েছে যে আমি আগ্রহ বোধ করছি, আমি সেটার সাথে যুক্ত হয়েছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং ওটিটিতেও তাই। আমার প্রথম হইচইতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম কষ্টনীর, আশফাক নিপুণের, সেটার জন্য আমি ভীষণ রকম দর্শক ভালোবাসা এবং নমিনেশন, অনেক সম্মান স্বীকৃতি পেয়েছি। তারপর অমিতাভ রেজা চৌধুরীর বোধ, যেটাও হইচইতে মুক্তি পেয়েছে, সেটার জন্য আমি খুবই দর্শকের ভালোবাসা, অনেক পুরস্কার। আমি আসলে ব্লেসড, কিভাবে যেন সৃষ্টিকর্তা আমার উপর সকল সময় তার রহমতটা আমার উপর নাজিল করেন। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ, হ্যাঁ একদমই। নইলে জীবনে প্রথম কাজ করেছিলাম সিসিমপুর, সেই এখন পর্যন্ত একটা পুরো প্রজন্ম সিসিমপুরের সুমনাকে ভালোবাসে। জীবনে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র, সেটি এখন পর্যন্ত আমাদের বিজ্ঞাপন চিত্রের জগতে খুবই অনবদ্য একটি কাজ বলে বিবেচিত। হ্যাঁ, প্রথম সিনেমা হালদা, ছিটকিনি, প্রথম ওটিটির কাজ কষ্টনীর। আমি তো জানি না, আমি তো আসলে একজন অভিনয়কর্মী হিসেবে শুধু আমার চেষ্টাটা করে গিয়েছি। আমি সৌভাগ্যবান, ভালো পরিচালকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, ভালো চরিত্র পেয়েছি এবং যে চরিত্রে তারা আমাকে নির্বাচন করেছেন, হয়তো চরিত্রগুলোর প্রতি আমিও সুবিচার করার চেষ্টা করেছি। বাদ বাকি দর্শকরা বলতে ওই যে, তাহলে তো উত্তরটা আপনি দিয়ে দিলেন। এখন এই মুহূর্তে সিনেমা এবং মানে অভিনয় আপনার, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমার পরিচালকদের প্রতি, প্রতিটি কাজের। অমিতাভ রেজা চৌধুরী, কাজল আরিফিন অমি, আশফাক নিপুণ, গৌতম কৈরি, আমার সিনেমার পরিচালক যারা ছিলেন, তকির আহমেদ, সাজিদুল আওয়াল, আমার সিসিমপুরের পুরো টিম, আমার বিজ্ঞাপন চিত্রের পরিচালক যারা ছিলেন, অমিতাভ রেজা চৌধুরী, আফজাল হোসেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমার সকল সহশিল্পী, সহকর্মী, সকলের প্রতি ধন্যবাদ। একই জায়গায় দাঁড়িয়ে ২০ বছর কাজ করে যেতে পারা, এটা আসলে এটা খুব দারুণ একটা জার্নি এবং এই দারুণ জার্নিতে আমার সকল সহকর্মী, সহশিল্পী, পরিচালক, কলাকুশলী সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। মডেল হিসেবেও আমি সেরকম মাধ্যমকে আলাদা করতে চাই না। টিভিসি, ওভিসি, ফ্যাশন মডেল, র্যাম্প মডেল, প্রতিটি আমার কাজের ক্ষেত্র। বরং আমি বলবো গত ৩ বছরে মানে প্রথমবার আমি র্যাম্পে হেঁটেছি মাহিন খানের শো স্টপার হিসেবে। আমি ভীষণ প্রশংসা পেয়েছি, অনেকের ভীষণ ভালো লেগেছে, আর অনেকের ভালো লাগেও নি। তো যাদের ভালো লাগেনি তাদের ভালো না লাগা জানিয়েছেন, সেটাও খুবই সুন্দর ব্যাপার। কারণ আমি বিশ্বাস করি প্রতিটি কাজের সাথে প্রশংসা যেমন থাকবে, কারো ভালো না লাগলে সেই ভালো না লাগাটাও আমরা জানবো, তাহলেই না পরের কাজটা আরও ঠিকঠাক করে করবার সংশোধনীর লাইনটা পাবো। সব সুন্দর, সবই থাকবে। যা আমি না বুঝি তা না হয় আমি না বলি। মানে আমি কিন্তু সবসময় বলি যে কোনো শিল্পীর যে কোনো কাজ নিয়ে দর্শকদের ভালো লাগা বা ভালো না লাগা এই দুইটুকুই জানাতে পারেন, কিন্তু এর বেশি যখন কোনো কথা হয় সেটা আসলে চিন্তার সীমাবদ্ধতা, অজ্ঞতা, সে সমস্ত থেকে হয়। তো সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।